গরমের এই সময়টাতে বিকেলবেলা তারুণ্যের ভিড় দেখা যায় বিভিন্ন কফি শপে। আর ঢাকার বুকে ক্যাফে ট্রেন্ড এখন বেশ জনপ্রিয় হয়ে উঠছে। আর বুক ক্যাফেগুলোতে আপনারা বই পড়ার পাশাপাশি খাবার খাওয়া, কফি খাওয়া এবং বন্ধুদের সাথে কিন্তু জম্পেশ আড্ডা দিতে পারেন। এই ট্রেন্ড এখন বেশ আকর্ষণীয় এবং সামাজিকভাবে কিন্তু গ্রহণযোগ্য। বুক ক্যাফেগুলোতে বিভিন্ন ধরনের বইয়ের বিশাল সংগ্রহ থাকে। আপনি আপনার পছন্দের বই খুঁজে পেতে পারেন। বুক ক্যাফেগুলোতে সাধারণত শান্ত পরিবেশ থাকে, যা বই পড়ার জন্য উপযুক্ত। ঢাকা শহরে আসলে মানুষের এন্টারটেনমেন্টের অনেক অভাব আছে, তো এই কারণে প্রতি মাসেই আমার ধরনের নতুন নতুন ক্যাফে, রেস্টুরেন্টস এগুলো ওপেন হচ্ছে। মানুষেরও আসলে একটা যাওয়ার জায়গা হচ্ছে আমি বলবো। তো আমরা জেনজি বলি, ইয়াং ক্রাউড, প্রফেশনাল ক্রাউড, তাদের যখনই কোথাও মিট করা দরকার হচ্ছে, মানুষের সাথে সোশ্যালাইজ করা দরকার হচ্ছে, তারা আসলে ক্যাফে রেস্টুরেন্টগুলোই বেছে নিচ্ছে দেখা সাক্ষাৎ করার জন্য। এছাড়াও ট্রেন্ড অনুযায়ী বুক ক্যাফেগুলোতে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার এবং পানীয় পাওয়া যায়। অনেকেই বুক ক্যাফেগুলোতে কাজ করতে পছন্দ করেন, কারণ এখানে শান্ত পরিবেশ থাকে এবং ইন্টারনেট সংযোগ থাকে। রেস্টুরেন্ট বা ক্যাফেগুলোর একটা বিষয় আছে, যদি আমরা ভালো ফুড দিতে না পারি, ভালো এনভায়রনমেন্ট দিতে না পারি, এখন আসলে কম্পিটিশন এত বেশি হয়ে গেছে, এত ক্যাফে, এত রেস্টুরেন্ট, তো অনেকেই ভাবছে যে রেস্টুরেন্ট দিয়ে দিলেই মনে হয় আমি প্রফিটেবল হয়ে যাব, ক্যাফে দিয়ে দিলেই হয়তো আমার পরের দিন থেকে অনেক ভিড় হবে। হয়তো ইনিশিয়ালি একটা নতুন রেস্টুরেন্ট ক্যাফেতে ভিড় হয়, কিন্তু অনেক রেস্টুরেন্ট ক্যাফে আবার বন্ধও হয়ে যাচ্ছে, কারণ তারা আসলে একটা জায়গায় ফোকাস করতে পারছে না, সেটা হচ্ছে টার্গেট অডিয়েন্স কী চায়। সো টার্গেট অডিয়েন্স একটা ভালো অ্যাম্বিয়েন্স চায়, ভালো ফুড চায়। আমি যেই ফুডটাই অফার করছি, বেভারেজ অফার করছি, সেটার টেস্টটা আলটিমেটলি কিন্তু একটা রেস্টুরেন্ট ক্যাফে ধরে রাখে। এখন ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের কারণে দেখা যাচ্ছে রেস্টুরেন্টরা ফুড ব্লগার বা আদার ইনফ্লুয়েন্সার, কন্টেন্ট ক্রিয়েটারদেরকে অনেক ইউটিলাইজ করছে, যেটার জন্য হয়তো ট্রেন্ডটা আরও বেশি স্ট্রং হচ্ছে। যখন তারা কথা বলছে রেস্টুরেন্টগুলোতে, যে ফুড রিভিউ দিচ্ছে, একটা উইকেন্ডে বা একটা ইভিনিংয়ে মানুষের মনে হচ্ছে আচ্ছা আমিও যাই, ট্রাই করি। তো কিন্তু দিন শেষে ওইখানেই ঘুরে ফিরে ওখানে যেয়ে যদি দেখা যায় যে না আমার খুব পছন্দ হচ্ছে না, এনভায়রনমেন্ট পছন্দ হচ্ছে না, তখন সে আর আসে না, রিটেন করে না। সো রিটেনশন খুব দরকার যে কোনো রেস্টুরেন্ট ক্যাফের জন্য।